হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেক আপুদেরই জানার আগ্রহ থাকে সৌদি আরবে একটা কিচেন একটা বাথরুম সহ এক রুমের ফ্ল্যাটের ভাড়া কত হবে বা ফ্ল্যাটগুলো দেখতে কীরকম, এরকম অনেক আপুদেরই আগ্রহ থাকে জানার। তো সেজন্য সেই আপুদের জন্যই হচ্ছে আমার আজকের ভিডিওটা। আমার পাশের এক রুমের ফ্ল্যাটটা হচ্ছে খালি হয়েছে, তো আমি ভাবলাম আমি যদি এই ফ্ল্যাটটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই তোমরা ধারণা করতে পারবে যে এক রুমের ফ্ল্যাটের কিচেনগুলো কী আকারের হয় বা বাথরুম এবং বেডরুমটা কী আকারের হয়। এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কিছুটা হলো আন্দাজ করতে পারবে আর জানতে পারবে এক রুমের ফ্ল্যাটের ভাড়াগুলো কীরকম। তবে হ্যাঁ, সব এক রুমের ফ্ল্যাটের ভাড়া কিন্তু একরকম না। এক রুম হলেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় ভাড়া বেশি থাকে, আবার তুলনামূলকভাবে ভাড়া একটু কমও থাকে। সব জায়গার এক রুমের ফ্ল্যাটের ভাড়া কিন্তু একরকম না, বা সব জায়গার এক রুমের ফ্ল্যাটগুলো কিন্তু সিস্টেমও কিন্তু একরকম না। তো আমার ভিডিওটা দেখলে অবশ্য তোমরা কিছুটা অনুমান করতে পারবে, সেজন্য হচ্ছে আমার এই এক রুমের ভিডিওটা করা। তো প্রথমে ঢোকার শুরুতেই হচ্ছে বেসিন এবং বাথরুম, তারপর হচ্ছে কিচেন, আর এদিকে হচ্ছে বেডরুম। আমি কিন্তু বেডরুমে দাঁড়িয়েই তোমাদেরকে দেখাইতেছি আঙ্গুল দিয়ে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর এই যে এটা হচ্ছে কিচেন। তো কিচেনটা মোটামুটি এক রুমের জন্য একজনের জন্য ঠিক আছে, যদিও বা আমরা মেয়েরা কিচেনটা একটু বড় আকারেরই পছন্দ করি, কিন্তু যেহেতু ভাড়া বাড়ি ঠিক আছে আমার কাছে মোটামুটি চলে। অ্যান্ড বেডরুমটাও মোটামুটি চলে। বেডরুমে হচ্ছে একটা খাট বিছিয়ে টুকটাক জিনিসপত্র রাখা যাবে। তো সৌদি আরবে বাংলাদেশ থেকে আসেই হচ্ছে 3 মাস 6 মাস বা 1 বছরের জন্য। তো এখানে তো ফার্নিচার কেনার মতো কোনো প্রয়োজনই নেই। তো আমি মনে করি মানে একটা ফ্যামিলির জন্য, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চার জন্য হচ্ছে এক রুমের ফ্ল্যাটগুলো মোটামুটি ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে গিয়ে আমার কাছে আমাদের এই ফ্ল্যাটটার বাথরুমটা একবারই পছন্দ হয় না। মানে বেডরুমটা এবং কিচেনটা যাই আছে মোটামুটি, কিন্তু বাথরুমটা একেবারেই ছোট। এখানে গোসল করব কিভাবে বা নামাজ রোজু করব কিভাবে, এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে নাই। তবে হ্যাঁ, সব জায়গার গোসলখানা বাথরুম কিন্তু একরকম না। আমি তোমাদেরকে আবারও বলি, আমি আমার পাশের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, এসেও বড় কিচেন এক রুমের ফ্ল্যাট অ্যান্ড বাথরুমও আছে, কিন্তু আমি আমার পাশে যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবগুলো কিন্তু একরকম হবে তা না। তো দেখো এই যে বেসিনটাও ছোটোই, আর এই যে হচ্ছে বাথরুম। দেখো বাথরুমটা একেবারেই ছোট। আমার কাছে কিন্তু বাথরুমটা একেবারেই ভালো লাগে নাই, একেবারেই ছোট। মানে এখানে গোসল করার মতো বা নামাজ রোজু করার মতো এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তবে হ্যাঁ, আরেকটা জিনিস ভালো লাগছে, যে এই যে বাহিরের সামনের এই জায়গাটা, যেটা আমাদের গ্রাম দেশের উঠানের মতো, গেট লাগিয়ে তারপরে এখানে বসে চা কফি খাওয়ার জন্য এবং আড্ডা মারার জন্য কিন্তু খুবই ভালো। গেটটা দেওয়ার পরে এখানে কিন্তু অন্য কোনো মানুষ আসবে না। হ্যাঁ, বিকালে হাঁটাহাঁটি করার জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো। তবে রুম কিচেন অ্যান্ড এই বাহিরের জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই এক রুমের ফ্ল্যাটটার ভালো মন্দ সবই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাকি যেটা হচ্ছে সেটা হলো ভাড়ার ক্ষেত্রে। আমার পাশের এই এক রুমের ফ্ল্যাটটার ভাড়া হচ্ছে গিয়ে বছরে 10,000 রিয়াল। বছরে 10,000 রিয়াল এবং প্রতি মাসে কত 850 রিয়াল বা এর চেয়ে একটু কম পড়ে, তবে কারেন্ট বিল এবং ওয়াইফাই বিল ছাড়া। তবে অন্যান্য জায়গায় হয়তো একটু বেশিও হতে পারে বা এর চেয়ে একটু কম হতে পারে, সেটা হবে তোমার মানে রুমের অবস্থান বুঝে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।